শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধন করে গতরাতে অধ্যাদেশ জারির পরে বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় সমালোচনা। ওবায়দুল কবিরের রিপোর্ট। সমালোচনার মধ্যেই সংস্কৃতি উপদেষ্টা সকালে তার ফেসবুকে মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিলের খবরটিকে ফেক বলে উল্লেখ করেন। প্রমাণ হিসাবে তিনি অধ্যাদেশের স্ক্রিনশটও তুলে ধরেন। অধ্যাদেশের 15 গ ধারায় বলা আছে, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত সকল এমএনএ বা এমপিএ যারা পরবর্তীকালে গণপরিষদের সদস্য হয়েছিলেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসাবে গণ্য হবেন। বঙ্গবন্ধু সহ তৎকালীন জাতীয় নেতৃবৃন্দ গণপরিষদের সদস্য ছিলেন বলে তারাও মুক্তিযোদ্ধার পরিবর্তে মুক্তিযুদ্ধের সহযোগীর তালিকায় চলে গেলেন। এমন বিভ্রান্তি থেকে কয়েকটি সংবাদপত্রে তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর প্রকাশিত হয় বলে ধারণা করা হচ্ছে। এ বিভ্রান্তি দূর করতে সকালে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। জানান, অধ্যাদেশের 10 নম্বর ধারায় প্রবাসী বা মুজিবনগর সরকারের সদস্যদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল রাখা হয়েছে। শেখ মুজিব এবং অন্য জাতীয় নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল করা হয়নি। এটা একটা মিসলিডিং হয়েছে নিউজ। এটা মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। তিনি জানান, মুক্তিযোদ্ধাদের 1972 সালের সংজ্ঞা পুনর্বহাল করা হয়েছে নতুন অধ্যাদেশে। ইতিহাস পরিবর্তন করা যায় না বলেও জানান তিনি। এটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই, এটা 72-তে ছিল, 72-এ ছিল। এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এটা সেম ছিল, এটা পরিবর্তন করেছে 2018-তে এসে এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে। 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। এখন আমরা সেটাকে আবার ওই যে 72-এর সময় যে সংজ্ঞাটা ছিল ওই সেই সংজ্ঞায় আবার এটা মূলত ফেরত যাওয়া, মানে ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখা। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগীদের সম্মান, মর্যাদা এবং সুযোগ সুবিধা একই থাকবে। রণাঙ্গনের সশস্ত্র মুক্তিযোদ্ধাদের অনুরোধে শুধুমাত্র ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে, জানান উপদেষ্টা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।